ব্রাদার, আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, আমার কাছে অনেকেই সবাই মানে প্রশ্ন করে বা কল দিয়ে জিজ্ঞেস করে যে ভাইয়া, জিও R11 এই ফিচার ফোনটি কাট ফোনটির এত দাম কেন? আসলে এত দাম হওয়ার কারণ হচ্ছে আমি দেখাবো পার্ট বাই পার্ট। ফোনটা আপনাদের সুবিধার্থে খোলা হয়েছে, কারণ হচ্ছে কি এটার মাঝে কি কি দেওয়া আছে ভিতরে আমি দেখাবো আজকে আপনাকে। জিও R11 পুরো টাচ এবং টাইপ করা যায় বাটন, অ্যান্ড্রয়েড ফোনের মতোই। তো ফোনটা দেখুন, ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি এটা ভিতরের অংশটুকু। এখানে ক্যামেরা ইউজ করা হয়েছে, ক্যামেরাটা আসলে খুবই সুন্দর। এই যে ক্যামেরাটা রেবনের সাহায্যে ব্যবহার করেছে এখানে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিমটি মূলত একটা অ্যান্ড্রয়েড ফোনে যা থাকা প্রয়োজন, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং হচ্ছে আপনার মাদারবোর্ড, আইসি, সিপিইউ যা প্রয়োজন সবই দেওয়া আছে। এই যে সিমটা, এটা সিম বেসটা মূলত সেম অ্যান্ড্রয়েড ফোনের মতো, তো কস্ট কিন্তু সেখানেই। আর নর্মাল সাধারণত যে বাটন ফোনগুলো রয়েছে এরকম কিন্তু সিম বেজ না, তো সেক্ষেত্রে এখানে কিন্তু কস্ট হয়েছে। সেক্ষেত্রে এটার প্রাইস 2800 টাকা। অনেকে আমাকে প্রশ্ন করে কেন 2800 টাকা, আমি তো আসলে সব দেখাতে পারি না, তাই আজকে সবার সুবিধার্থে পুরো ফোনটাই আমি খুলে ফেললাম। খোলার পর এখন আমি এটা ফিটিং করবো, দেখাচ্ছি তারপর কেন এটার প্রাইস বেশি। তারপর হচ্ছে এটা হচ্ছে অনেকেই বলে মাদারবোর্ডটা কিসের, মানে এটা হচ্ছে মাদারবোর্ড অনেকেই আইডিয়া নেই মাদারবোর্ড কি। মাদারবোর্ড হচ্ছে ফোনের হার্ট, এটাই মূলত হার্ট। এই যে এই অংশটুকু, এটা হচ্ছে সার্কিটটা দেখতেছেন, এই সার্কিটটা হচ্ছে মাদারবোর্ড বলে অনেকেই। সিপিইউটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের মতো, এটা হচ্ছে নেটওয়ার্ক আইসিটা, এটা খুবই ভালো মানের। এবং এটা ছোট্ট একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিস্টার্ট বাটন। এটাতে অনেকেই আছে কি যে ফোন হ্যাং করছে, রিস্টার্ট দিতে পারে না, অ্যান্ড্রয়েড ফোনের মতোই এটা একটা রিস্টার্ট বাটন। এটা ক্লিক করলে ফোন রিস্টার্ট হয়ে যায়, সাধারণত নর্মাল বাটন ফোনে হয় না যেটা। এই জন্যই মূলত এই ফোনটার দাম 2800 টাকা পড়ে বাজার। তারপর হচ্ছে আমি আপনাকে আরেকটা জিনিস মজার বিষয় দেখাবো, যে ফোনটাতে কেন 2800 টাকা রাখা হয়। এই যে মাদারবোর্ডটা, এটা যখন আলাদা করবেন, আলাদা করার পর এই যে এই অংশটুকু, এটা পুরোটা টাচ, এটা হওয়াতেই মূলত ফোনটার দাম 2800 টাকা। তারপর দেখেন, সবাই তো স্পিকার নর্মালি ইউজ করে বাটন ফোনে, এটা একটা 3D স্পিকার। এই যে এটা ভাইব্রেশন মোটর, এটা ভাইব্রেশন মোটর দেওয়া হয়েছে। সাধারণত বাটন ফোনে ভাইব্রেশন মোটর দেওয়া হয় না, তো এই ফোনে দেওয়াতে এই ফোনটার প্রাইস বাড়ছে। তারপর এটা একটা স্পিকার ইউজ করছে খুবই ভালো মানের, এটা মূলত স্পিকার। এই যে দেখাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটাই কিন্তু স্পিকার। আর স্পিকারটা এত ভালো কোয়ালিটির, মানে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এই জন্য মূলত এই ফোনটার দাম একটু বাড়তি, 2800 টাকা জিও R11। তারপর দেখুন এটা ব্যাটারিটা, এই যে ব্যাটারি, এটা 1000 এমপিআর ব্যাটারি ফিক্সড। তো সাধারণত খোলা ব্যাটারিগুলো একটু দাম কম হয়, নিম্নমানের হয়, ভালো হয় না, চার্জ কম থাকে বা বেশি দিন টিকসই হয় না। সেক্ষেত্রে কিন্তু এটা লং লাস্টিং ব্যবহার করা যায়, অনেক টাইম ব্যবহার করতে পারবেন। এটা ফিক্সড ব্যাটারি। তো আপনি চিন্তা করে দেখেন, জিও R11 এই ফিক্সড ব্যাটারি ব্যবহার করাতে কিন্তু কোম্পানির কস্ট কিন্তু বেড়ে গেছে। এই বেড়ে যাওয়াতে মূলত এই জিও R11 এই ফিচার ফোনটির মূল্য 2800 টাকা। তো আমি আগে ভাবতাম না যে আসলে এই ফোনটার দাম এত বেশি কেন। তারপর চলুন ব্যাটারি সেকশন গেলেও, তারপর দেখেন আপনি এই যে সিমটিটা, এটা হচ্ছে সিমটি। এই সিমটিটাও কিন্তু নর্মালি সাধারণ ফোনের মতো না। কেন দাম বেশি? এই জন্যই বেশি ভাই। এটা হচ্ছে সিমটি, দুইটা সিম ইউজ করা যায়। এটা পুরোটা মেটাল, এই মেটাল হওয়াতে আরও প্রাইস বাড়ছে। তারপর দেখুন আরেকটা আকর্ষণ, এই যে এটা হচ্ছে মোবাইলের ফ্রেমটা, মূলত যেখানে মোবাইলটা সিপিইউটা আটকা থাকে, এই ফ্রেমটাও কিন্তু আমি আগে মনে করতাম যে প্লাস্টিক, খোলার পর আমি দেখতে পারলাম যে উপরে অংশটা অবশ্য প্লাস্টিক, কিন্তু ভিতরে যে অংশটা আছে এটা, এই যে এই পার্টটা, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এই জন্য মূলত দাম বেশি। আর অনেক সুন্দর, অনেক মজবুত একটা ফ্রেম, এই জন্য হয়তো কোম্পানি কস্ট কমাতে পারে নাই, গ্রাহকদের সুবিধার্থে বা মজবুত করাতে, একটু টেকসই করাতে আসলে মূলত প্রাইসটা একটু বেড়ে গেছে। তো ফ্রেমটা দেখতেই পাচ্ছেন কত মজবুত। তারপর দেখেন একটা জিনিস দেখানো বাকি ছিল, ওই যে ব্যাক পার্টটা, ব্যাকশেল, এটাকে ব্যাকশেল বলে, পিছনের যেটা থাকে ব্যাকশেল। এই ব্যাকশেলটা আমি মনে করতাম প্লাস্টিক, সিরিয়াসলি আমি মনে করতাম প্লাস্টিক। আসলে মূলত কি হচ্ছে কি, এটা প্লাস্টিক না, এটা হচ্ছে আপনার পুরো গ্লাস। এটা গ্লাস, এই যে শব্দ শুনতে পাচ্ছেন। প্লাস্টিক হলে কিন্তু এরকম শব্দ হতো না। এটা হাত থেকে ফলে ফেটে যেতে পারে, যারা ব্যবহার করেন খুবই সতর্কতার সাথে ব্যবহার করবেন, কারণ এটা যে কোনো সময় পড়ে গেলে ভেঙে যেতে পারে। আর ভেঙে গেলে অবশ্যই এটা অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না, এটা কাস্টমার কেয়ার থেকে সার্ভিস করতে হবে। তো কাজে সাবধান।
এই ছিল টোটাল ফোনের আসলে এই ভিতরে কি কি আছে। এবং দেখেন অনেকগুলো প্যারাক দেওয়া আছে এখানে, টোটালি এখানে 8টা প্যারাক দেওয়া, ভিতরে অনেক স্ক্রু দেওয়া আটকানো। তারপর ডিসপ্লেটা 2.4, সবাই সচরাচর এই ডিসপ্লে ইউজ করে না, এই ডিসপ্লেটা খুবই ভালো মানের ডিসপ্লেটা ইউজ করছে। তারপর এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টেনা, যেটার মাধ্যমে আমরা মূলত সাধারণত নেটওয়ার্ক পাই। এটাই হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টেনা, এটার মাধ্যমে আমরা ফোনে এই নেটওয়ার্কগুলো পেয়ে থাকি। আর সহযোগিতা করে সিপিইউ থেকে তো অবশ্যই সহযোগিতা করে। তারপর এই যে অ্যান্টেনাটা অনেক সময় এফএম অ্যান্টেনা এটাকে বলা হয়, এফএম রেডিও যে চলে এটার অ্যান্টেনা ইউজ করতে পারে। আমার যতটা ধারণা যেটা নেটওয়ার্ক অ্যান্টেনাই হবে। ওকে, তো এই ছিল পুরো ফোনের রিভিউ এবং খোলা অবস্থায় দেখানোর জন্য আপনাকে বলছিলাম যে দেখাবো এই ফোনটার দাম কেন বেশি হয়। এই জন্যই জিও R11-এর প্রাইসটা এত বেশি। আবার পুনরায় ফিটিং করছি, আপনারা সঙ্গেই থাকুন। খোলার সুবিধার্থে এটা এখান থেকে আলাদা করে নেওয়া হয়েছিল, এখন সোল্ডারিং করে লাগানো হচ্ছে ক্যামেরাটি। এটা হচ্ছে ভাইব্রেশন মোটর, এখন যেটা সোল্ডারিং করা হচ্ছে এটা হচ্ছে ভাইব্রেশন মোটর। ভাইব্রেশন মোটর সোল্ডারিং করার কাজ শেষ। তারপর হচ্ছে ব্যাটারি কানেক্ট করবো, এখন প্লাস মাইনাস দেখে লাগাতে হবে। সোল্ডারিং করা হচ্ছে যে প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। খুব দক্ষতার সাথে এটা আসলে মূলত সোল্ডারিং করা হয়ে গেছে। ব্যাটারিটা পজিশনে রাখবো এখন, দেখতে পাচ্ছেন ব্যাটারি পজিশনে অটোমেটিক রাখা হয়েছে। এখন প্যারাকগুলো দিয়ে আটকিয়ে দিব। সবগুলো প্যারাক লাগাতে হবে, খুব দক্ষতার সঙ্গে প্যারাকগুলো আটকানো হচ্ছে। এখন যেটা সেট করা হচ্ছে এটা এফএম রেডিওর অ্যান্টেনা। আমি এতক্ষণ আগে যা বলছিলাম সেটা মূলত নেটওয়ার্কের জন্য বলছিলাম না। ভিতরে 2টা প্যারাক দিয়ে আটকানো হয়েছে, আর এই বাকি প্যারাকগুলো উপর দিয়ে লাগাতে হবে। মোটামুটি পিছনে লাগানো কমপ্লিট। এই তো ফোন ওপেন হয়ে গেল। ওকে, দেখি আগের মতো ঠিকঠাক আছে কিনা। জিও R11, ওকে দেখি কাজ করে কিনা, আগের মতো সব ঠিকঠাক আছে কিনা। ওকে, 1 2 3 4 কাজ করছে না। 8, ওকে সব ঠিকঠাক আছে। সবগুলো প্যারাক আটকিয়ে নিচ্ছি যত্নতার সহকারে। আটকানো শেষ হয়ে গেলে আমি ব্যাটারি ব্যাকপার্টটা লাগাবো, ব্যাটারি ব্যাকশেল। এটা ব্যাটারি ব্যাকশেল বলে, বা অনেকে পিছনে কভার বলতে পারেন। তো আমি আটা দিয়ে ফার্স্ট অফ অল হালকা আটা দিয়ে নেব। আটা দেওয়ার পর, মানে গাম বলে অনেকেই, গাম দিয়ে নেবেন। দেওয়া শেষ হয়ে গেলে এটার উপরে আমি দিয়ে আটকে ফেলাম। আটকানোর পর দেখেন পুনরায় আগে যেরকম ছিল সেম এরকম রয়েছে। এখন অরিজিনালের মতো হয়ে গেল। এই ছিল টোটাল আমার জিও R11। এটা সব ওপেন করা থেকে শুরু করে শেষ পর্যন্ত সাকসেস হয়েছে কিনা আমি চেক করে দেখি। স্টার 1 2 3 4 5 6 7 8 6 9, হ্যাঁ সবগুলোই ঠিকঠাক আগের মতোই কাজ করছে। থ্যাংক ইউ।